পুরাবো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে ডে 3। আজকে আমরা যাচ্ছি হচ্ছে গুলমার্গে। তো সকালবেলা উঠে আমরা আজকে একটু উঠতে লেটই হয়েছে। সকালবেলা উঠে আমাদের আর কিছু খেতে ইচ্ছে করছে না, ভাবছি হালকা ফুলকো কিছু একটা খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ আমাদের 11টার দিকে গন্ডোলার যে স্লট সেটা বুকিং করা। আমাদের যে ড্রাইভার দাদা আছে উনিও চলে এসছেন, তো তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাব। চলো দেখি ব্রেকফাস্টে কি আছে, অল্প একটু ব্রেকফাস্ট করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো আজকের ব্রেকফাস্টে ছিল হচ্ছে আলু পরাঠা, আর সাথে ছিল কাশ্মীরি স্টাইলে বানানো উপমা। এটা কিন্তু আমাদের বেঙ্গলি স্টাইলে যেরকম উপমা হয় সেরকম না, কিন্তু ভীষণ টেস্টি ছিল খেতে। চলো দেখি ওইদিকে কি আছে। তো এখানে ছিল হচ্ছে বয়েলড এগস, আর আলু পরাঠার সাথে খাওয়ার জন্য ছিল আচার, আর সাথে ছিল চা। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বাইরে বেরিয়ে এলাম, আর এখানে আমাদের গাড়িও চলে এসেছে, আর আমাদের উমার ভাই দাঁড়িয়ে আছে। তো এখন আমরা গাড়িতে উঠে পড়লাম, আর এখন যাচ্ছি আমরা গুলমার্গে। গুলমার্গে যাওয়ার রাস্তাটি কিন্তু ভীষণ সুন্দর, তোমাদেরকে দেখাবো এখন আমি। মানে আশেপাশের যে সিনারিগুলো এত সুন্দর, মানে রাস্তাটাই ভীষণ সুন্দর লেগেছে যাওয়ার সময়। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এবার রাস্তাটা। গুলমার্গে যাওয়ার রাস্তাটি কিন্তু প্রচণ্ড আঁকাবাঁকা। তো যেদিন গুলমার্গে যাবে সেদিন চেষ্টা করবে যে হালকা কিছু খেয়ে যাওয়ার। আমার কিন্তু ভীষণ গা গোলাচ্ছিল, কিন্তু এত সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম গুলমার্গে। গাইস, আমরা এখন নামলাম হচ্ছে গুলমার্গে। গুলমার্গের ওয়েদার সেই সুন্দর, আর নামার সাথে সাথে ঝেঁকে ধরছে লোকজন, এদিকে নিয়ে যাবে ওইদিকে নিয়ে যাবে। তো আমরা কারো কথা শুনবো না, আমরা সোজাই হাঁটতেই থাকবো, কোথাও না কোথাও তো পৌঁছাবো ওই গিয়ে একটা। नहीं चाहिए आपको साथ में हेल्प मिलेगा, कोई ज्यादा चार्जेस नहीं है। কিছু বললে কি বলবি এদেরকে? ₹930 चार्जेस है। गंडोला में साथ में आएगा, बढ़िया प्रॉपर घुमा के यहाँ पे लेके आएगा, पैदल ही हट के लेके जाएगा। যখন আসবে তোমরা, তো এখানে অনেক লোকজন এরকম থাকবে, সবাইকে এড়িয়ে টেরিয়ে সোজা যেতে হবে। গুলমার্গে এসে ট্যাক্সি স্ট্যান্ড থেকে তোমরা যদি 1 কিলোমিটারের মতো হেঁটে আসো, তাহলেই কিন্তু গন্ডোলার টিকিট কাউন্টার অবধি পৌঁছে যাবে। কিন্তু যেহেতু আমাদের সঙ্গে মারা ছিল, তাই আমরা আর হেঁটে যাওয়ার রিস্ক নেইনি। আমরা কিন্তু একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম, যেটি নিয়েছিল আপ ডাউন 200 টাকা। তো আমরা 200 টাকা দিয়ে আমাদেরকে কিন্তু নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। এখান থেকে ঘোড়া করেও যাওয়া যায়, তোমরা যদি চাও তাহলে ঘোড়া করেও যেতে পারো। আমি দেখেছি অনেকজন যাচ্ছিল, কিন্তু আমি দাম শুনিনি, কত করে নেয় আমি বলতে পারবো না, কিন্তু ঘোড়ারও অপশন আছে, তোমাদেরকে সেটা জানিয়ে রাখলাম। गाड़ी में ब्लैक में, वो ब्लैक में ब्लैक বসে পড়লাম গাড়িতে। আর গাড়ি করে যাওয়ার সময় কিন্তু আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে অনেক তথ্য দিয়েছে এই জায়গার সম্বন্ধে। এই যে জায়গাগুলো তোমরা দেখছো, উইন্টারের সময় কিন্তু এটা পুরোটা বরফে ঢাকা থাকে। অ্যাকচুয়ালি গুলমার্গ কিন্তু উইন্টার ওয়ান্ডারল্যান্ড। তো এখানে উইন্টারে একরকম, আর সামারে কিন্তু পুরো গ্রিনারি দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে বলছিলাম যে ঘোড়ায় করে যাওয়া যায়, তো ওই যে দেখতে পেলে ঘোড়ায় করেও কিন্তু অনেকজন যাচ্ছিল। আর এখন যে জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু উইন্টারের সময় এই পার্টিকুলার জায়গাটিতে স্কিং শেখানো হয়। তো অনেক বিভিন্ন জায়গা থেকে লোকজনেরা আসে এখানে স্কিং শেখার জন্য। चिंगम ले लो साथ, चिंगम ले लो साथ। वो सेकंड फेज के लिए कोई बंदा बना भैया कुछ नहीं चाहिए। ऐसा भाई आएगा बर्फ में 700 डबल सीट को 100 रुपये में पूरा बस
लेना है चॉकलेट नहीं चेरी पलम है पलम ये बहुत मीठा। চলে এলাম গন্ডোলার টিকিট কাউন্টারের কাছে। তো এতটুকুই ডিস্টেন্স ছিল, আর এখানে আসার পর কিন্তু পুরো গাইডরা তোমাদেরকে ছেকে ধরবে। এখানে প্রচুর গাইড আছে, প্রচুর ফটোগ্রাফার আছে, তোমাদেরকে মানে জাস্ট পাগল করে দেবে। তো এগুলো না দেখে তোমরা একদম সোজাসুজি ঢুকে যাবে গন্ডোলার টিকিট কাউন্টারের যে বিল্ডিং সেটার ভেতরে। আর ভেতরে গিয়ে কিন্তু আমি প্রথমে ভাবছিলাম এত ফাঁকা, আমি তো এখানে অনেক ভিড় দেখেছিলাম, অনেক ফাঁকা গাইস। আমি তো ভিডিওর মধ্যে দেখলাম এখানে অনেক ভিড় থাকে, কিন্তু আজকে অনেক ফাঁকা। আমাদের 11টার স্লট ছিল। ও ভিড় তো ওখানে গন্ডোলার সামনে। বাইরেটা ফাঁকা হলেও কিন্তু ভেতরে প্রচণ্ড ভিড় ছিল। আমরা প্রায় 30 থেকে 40 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। আর যারা গাইড নিয়েছিল তারা কিন্তু খুব চালাকি করে সামনে সামনে গিয়ে গন্ডোলাতে উঠে পড়েছে। তো এখানে চারিদিকে বিভিন্ন ছবি দেওয়া ছিল যে উইন্টারে এখানে কীরকম থাকে, তারপরে সামারে কীরকম থাকে, কোন কোন সেলিব্রিটিরা এখানে এসেছে তাদের কিন্তু সব ছবিগুলো এখানে লাগানো ছিল। গন্ডোলাতে উঠবি কেমন বল গাইস, তোকে উল্টা দিকে বসাবো, উল্টা দিকে বসালে সবাই শাড়ি পরবো গাইস পরে গিয়ে। চলো উঠে পড়লাম গন্ডোলাতে। আমরা এখন যাচ্ছি ফেজ 1-এ। আর গন্ডোলাতে উঠে কিন্তু ভীষণ মজা লাগছিল। ওপর থেকে ভিউগুলো এত সুন্দর লাগছিল দেখতে, ভাবছিলাম যে উইন্টারে এটা কতটাই না সুন্দর লাগতে পারে। চারিদিকটা কিন্তু বরফে ঢাকা থাকে উইন্টারের সময়। তো আশা করছি উইন্টারে একবার আসবো গুলমার্গের সৌন্দর্য দেখার জন্য। কিন্তু এই টাইমেও কিন্তু গুলমার্গ ভীষণ সুন্দর লাগছিল দেখতে, চারিদিকে গ্রিন আর গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। ফেজ 1-এ নেমে আমরা কিন্তু সোজা চলে আসলাম ফেজ 2 লাইনের দিকে। এখানে দেখো কত লম্বা লাইন লেগেছে। তো আমরা এখন যাব আগে ফেজ 2-তে, তারপরে কিন্তু আমরা ফেজ 1-এ আসব। তো এই হচ্ছে ফেজ 2-এর লাইন। ভীষণ লম্বা লাইন ছিল, 1 ঘন্টার মতো প্রায় ওয়েট করতে হয়েছে। তারপরে ফাইনালি আমরা গন্ডোলা পেয়েছি। আর এই দেখো, এই যে নিচে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ফেজ 1। ফেজ 1-এও অনেক লোকজন ছিল, কিন্তু আমরা ফেজ 2টা আগে ঘুরে আসবো, তারপরে ফেজ 1-এ এসে নিচে টাইম কাটাবো। তো কিছুটা সময় যাওয়ার পর কিন্তু আর কিছুই দেখা যাচ্ছিল না, পুরোটা মেঘে একদম ঢেকে গেছিলো সাদা, আর নিচের কিন্তু কোনো ভিউ পাওয়া যাচ্ছিল না। তারপরে আমরা চলে আসলাম ফেজ 2-তে। তো এখানে এসেই আমরা বসে পড়েছি একটু কাহওয়া খাবো। এখানে কাহওয়া দেখতে পেলাম, কাশ্মীরে এসে কিন্তু এখন অবধি আমাদের কাহওয়া খাওয়া হয়নি। তো এখানেই আমরা ফার্স্ট ট্রাই করলাম কাহওয়া। আমার তো ভীষণ ভালো লেগেছে, অনেকেরই ভালো লাগে না, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। বরফ তো একটুকুও নেই এখানে, কিন্তু ভিউটা খুব সুন্দর। অ্যাকচুয়ালি আমরা বরফ দেখার জন্য আসিও নি, আমরা গ্রিন গ্রিন কাশ্মীর দেখবার জন্য এসেছিলাম। তো ফেজ 1-এ একদম পুরো গ্রিন, কিন্তু এখানে যেহেতু স্নো নেই ওই জন্য পাথরে ভর্তি। তো ওই ওপরটাতে ওখানটাতে একটু স্নো আছে বললো, তো আমরা এখন একটু ট্রেক করে উঠবো, দেখা যাক ওখানে একটু স্নো পাওয়া যায় কিনা। চলো যাই। বরফ নিয়ে আসলাম গাইস, এই যে বরফ। সে তো ঠিক, সব নিয়ে যাচ্ছি মায়ের জন্য বরফটা, দেখি যায় নাকি এত দূর অব্দি। বরফ নিয়ে আসার সময় উপর থেকে উল্টে পড়ে গেছি, পরে বরফ একদিকে আর আমি একদিকে ছিলাম। যাই হোক, তারপরে আমরা চলে আসলাম ফেজ 1-এ। এসে এখানে আমি বলেছিলাম না শাড়ি পরবো, তো শাড়ি পরে এখানে একটু ছবি ভিডিও তুলে নিলাম। সব ফটো ভিডিও বানানো কমপ্লিট। আমি শাড়ি পরেছিলাম, আবার চেঞ্জ করে নিলাম, কারণ খুব গরম লাগছে, মানে দৌড়াদৌড়ি করতে গিয়ে এত গরম লাগলো, ওই জন্য আবার চেঞ্জ করে নিলাম। তো এখন লাঞ্চ করব। সামনেই দোকান, এই যে এখানে অনেক দোকান, যে লোকগুলো দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমরা এখন লাঞ্চ করব, করে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। গুলমার্গ এত সুন্দর,
অ্যাকচুয়ালি ফেজ 2 যেটা ছিল না, ফেজ 2তে এখন বরফ নেই কোনো রকমের, আর ফেজ 1-এ একদম পুরো গ্রিনারি ভর্তি। আর এত সুন্দর সুন্দর রিলসটা একটাই রিলস বানালাম, বেশ ভালো লাগলো রিলসটা দেখে, এডিট ভালো করে দিয়েছে। তো এখানে সবাই মিলে বসে মানে জাস্ট পিকনিকের মতো হয়, এই যেরকম গল্প গল্প করলাম, সবাই একটু একটু করে কফি খেলাম, কাওয়া খেলাম। তো এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, এখান থেকে লাঞ্চ করে 3:30-এর মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। চলে আসলাম লাঞ্চ করতে, এখানে লাঞ্চ করে নিলাম। খাবারের ভীষণ দাম, মানে অত্যাধিক দাম। তারপরে লাঞ্চ করে আমরা চলে আসলাম, এই দেখো এখানে না একটু ইগলু টাইপের বানানো আছে, তো এটা একটা ক্যাফে। তো ক্যাফেটাতে না গেলে পরে ইগলুটার ভেতরে ঢুকতে দেয় না। তো উইন্টারের সময় এগুলো অনেক সুন্দর লাগে দেখতে, আর এখন তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আবার গন্ডোলায় উঠে পড়লাম, আর এখন আমরা যাচ্ছি একদম নিচে, মানে যেখান থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছিল গন্ডোলা কাউন্টারের ওখানে, সেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে কিন্তু আমরা যাব আরেকটি সুন্দর জায়গায়। চলে আসলাম সেই জায়গাটিতে। বাইরের গেটটি দেখে তোমরা কি কিছু আন্দাজা করতে পারছো যে আমরা কোথায় এসেছি? তো আমরা কিন্তু এসেছি খাইবার হিমালয়ান রিসর্টে। তুম কিয়া মিলে যে গানটির শুটিং সেটা কিন্তু এখানেই হয়েছিল, এই রিসর্টটিতেই হয়েছিল। তোমরা অনেকেই দেখেছো, জানবে। তো আমার ভীষণ ইচ্ছে ছিল এই রিসর্টটি দেখার। এখানে কিন্তু চাইলে তোমরা থাকতেও পারো, কিন্তু ভীষণ কস্টলি। এক একটা রুম প্রায় 75,000-এর ওপর জিএসটি দিয়ে। তো আমরা তো থাকিনি, আমরা এসেছিলাম এটি ঘোরার জন্য, দেখার জন্য। তো ভেতরটা এতটাই সুন্দর, আমি কিন্তু দেখে জাস্ট পাগল হয়ে গেছি। এখানকার ডাইনিং এরিয়া, এখানকার লবি এত সুন্দর, তোমাদেরকে আমি এখন পুরোটা ঘুরে দেখাবো। মানে জাস্ট মাথা খারাপ হয়ে গেছে ভেতরটাতে ঢুকে, এত সুন্দর। মানে 5 স্টার ক্যাটাগরির হোটেল আমি এর আগেও ছিলাম, কিন্তু এটা নেক্সট লেভেল। মানে এটা জাস্ট কোনো স্বপ্নপুরীর থেকে কম না। তোমরা যদি গুলমার্গে আসো, আমি বলবো তোমাদের বাজেট যদি একটু বেশি থাকে, এখানে যদি তোমরা এক রাত থেকে যেতে পারো না, তাহলে আর তোমাদেরকে কোনো কিছু দেখতে হবে না। এটার মধ্যেই সব কিছু আছে। উইন্টারের সময় এটা পাগল করার দেখতে লাগে। আমি ছবি দেখেছিলাম, আর যে শুটিংটা যখন হয়েছিল সেটা উইন্টারের টাইমে ছিল, তখন তো আলাদাই লাগছিল দেখতে। তারপর আমরা কফি নিয়ে নিলাম, কফি খেলাম। অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, টাইম না আমাদের হাতে ভীষণ কম ছিল। মারা বাইরে ফটোজ তুলছিল, তো আমরা তাড়াতাড়ি করে কফিটা খেয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমাদেরকে নিচে 3টের মধ্যে যেতে হবে। এরপরে আমরা চলে আসলাম গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ডের এখানে। তো এখানে আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে আছে, সেই গাড়িতে করে আমরা কিন্তু চলে যাব হোটেলে। তো ভীষণ ভালো লাগলো গুলমার্গ ঘুরে, কিন্তু হাতে যদি আরেকটু টাইম থাকতো তাহলে আরেকটু ভালোভাবে আমরা খাইবারটা এক্সপ্লোর করতে পারতাম। কিন্তু গুলমার্গে এসে আমাদের মন একদম ভরে গেছে। আবার আমি উইন্টারে আসবো, আমার ইচ্ছা রইল। তো বাই বাই গুলমার্গ। তারপরে আমরা রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের ড্রাইভার দাদাকে বলছিলাম কোথায় ভালো পশমিনা পাওয়া যায় সেখানে নিয়ে যেতে। তো আমাদের ড্রাইভার দাদা নিয়ে চলে এসেছে আমাদেরকে একটি বড় দোকানে। ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর দোকানের, আর অনেক কালেকশন, অনেক কিছু দেখাচ্ছিল বিভিন্ন দামে, 2 লাখ 3 লাখ 4 লাখ। তো আমাদের এখানে অত ভিডিও করতে দেয়নি, কারণ ওদের কালেকশনগুলো বেশি দেখানো যাবে না। তারপর আমরা এখান থেকে অনেক শপিং করে নিলাম, করে নিয়ে এখন আমরা যাব হোটেলের দিকে। যাচ্ছি আবার ডিনার করতে। এখন বাজে হচ্ছে 8টা। আমরা 8টার দিকে ডিনার করি আর 10টার দিকে ঘুমাই, আবার সকালবেলা 6টা 7টার দিকে উঠে যাই। মানে এটাই রুটিন এখানকার। তো আজকে ডিনারে ছিল রাইস, রাজমা, তারপরে ছিল হচ্ছে কারি পাকোড়া, নান, আলুর একটা কাশ্মীরি আলুর দম, তারপরে ছিল চিকেন, ডেজার্ট ছিল। এই হোটেলটিতে না বিভিন্ন ধরনের খাবার ছিল, আর ভীষণ টেস্টি ছিল এখানকার খাবারগুলো। আর এখানকার যে স্টাফগুলো ছিল আমাদের সাথে এত ভালো ওদের পরিচয় হয়ে গেছিলো।
তো আজকেই আমাদের লাস্ট ডে এই রিসর্টটিতে। খুব মিস করব, আমরা এখানে খুব ভালো টাইম কাটিয়েছি, সব থেকে বেশি ভালো টাইম কাটিয়েছি আমি আর জিনু। আমরা এখানে ভীষণ এনজয় করেছি, আর এনাদের সাথে আমাদের এত ভালো একদম বন্ডিং হয়ে গেছিলো। তো যাই হোক, খুব মিস করব। তারপরে ডিনার করে আমরা চলে গেলাম ঘুমোতে, কারণ কালকে সকালবেলা উঠে আমাদেরকে আবার যেতে হবে। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।